আসসালামু আলাইকুম, সবাইকে রমজানুল কারিমের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ওয়েলকাম জানাচ্ছি লাবণস ফলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে আমার আরেকটি ছোট্ট ডেইলি লাইফ ভ্লগ শেয়ার করতে যাচ্ছি। মূলত ডেইলি লাইফ ভ্লগ না, আমি আমার ডেইলি লাইফ ভ্লগ শেয়ার করি না, বাট যে দিনগুলোকে অ্যাকচুয়ালি আমি পরে রিমেমোরাইজ করতে চাই সেই দিনের ভ্লগগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে ছিল এই ভ্লগটি ছিল মূলত 15ই এপ্রিলের আমাদের নানু বাসায় ইফতারির দাওয়াত ছিল। এই জন্য ভাবলাম যে ছোট্ট একটি ভ্লগ আপনাদের সাথে শেয়ার করি এবং ছোট্ট একটি ভ্লগ করা যাক। দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি। তো দাওয়াত ছিল আমাদের তিনজনের, আমি এবং আমার হাজব্যান্ড অ্যান্ড আমাদের বেবি। তো আমাদের যেহেতু যেতে প্রায় বেশ খানিকটা সময় লেগে যাবে, তাই আমরা আসরে নামাজ পড়ে রওনা দিই এবং আলহামদুলিল্লাহ আমাদের রিক্সা পেতেও তেমন একটা অসুবিধা হয়নি, কারণ ইফতারের আগের এই মুহূর্তে এত বেশি রাশ থাকে, এত জ্যাম থাকে। দ্যাটস ওয়াই। তো এরপরে আমরা মেন রাস্তা দিয়ে আসি না, আমরা ভিতরের রাস্তাটা দিয়ে আসি, যেহেতু আমাদের নানু বাসায় যেতে প্রায় রিক্সায় 40 থেকে 45 মিনিটের মতো সময় লেগে যায়, তার জন্য। আর রিক্সার রাইডটা আমাদের তিনজনেরই অনেক অনেক ফেভারিট, দ্যাটস ওয়াই আমরা রিক্সাটাকে বেশি প্রেফার করি রাদার দ্যান উবার। তো আমরা রিক্সা করে ভিতর দিয়ে যাচ্ছিলাম। এটা ছিল বেনারসি পল্লী। বেনারসি পল্লীর রাস্তাটা আমার কাছে খুবই পরিচিত, কারণ এখান থেকে প্রায় যে কোনো বিয়ে বা অকেশানে আমাদের এখান থেকে শপিং করা হয়, এমনকি আমার বিয়ের শপিংও আমি এখান থেকেই করেছিলাম। দ্যাটস ওয়াই এই দোকানগুলো আমার খুবই পরিচিত। এখান দিয়ে যখনই যাওয়া আসা করি তখনই ওই মেমোরিগুলো রিমেমোরাইজ করার চেষ্টা করি। তো এরপর এদিকে ছিল, ডান পাশে ছিল রাব্বানি হোটেল। রাব্বানি হোটেলে এত বেশি রাশ ছিল যে আমরা আর এখানে নামার দুঃসাহসিকতা দেখাইনি, কারণ ইফতারের আগ মুহূর্তে এত বেশি রাশ থাকে এখানে। আর রাব্বানি হোটেলটা যেহেতু কম বেশি ভালোই ফেমাস মিরপুর জোনে, তো এখানে দেখা যায় ইফতারি নেওয়ার জন্য অনেক সিরিয়াল ধরতে হয় অনেক বেশি, এবং এখানে ছোটোখাটো একটা জ্যামের মতোও ছিল, তাই আমরা ওখানে নামিনি। এরপরে হোপ মার্কেটের ভিতর দিয়ে আমরা যাই। হোপ মার্কেট হচ্ছে মিরপুরের খুবই ফেমাস একটা মার্কেট, যারা মিরপুরবাসী আছে তারা সবাই অবশ্য জানবে। এখানে টুকিটাকি বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, প্রায় সব ধরনের জিনিসই এখানে পাওয়া যায় অ্যাকচুয়ালি। তো হোপ মার্কেটটা ছিল মূলত গ্রিনফিল্ড স্কুলের পাশে। এরপর ভিতর দিয়ে আমরা মেন রাস্তায় উঠি। এরপরে ছিল মেট্রো কমপ্লেক্স। মেট্রো কমপ্লেক্সটা আমার অনেক অনেক বেশি পরিচিত, কারণ এখানে আমি আমার প্রায় এদিকে আমি আমার প্রায় স্কুল লাইফ, কলেজ লাইফ পুরোটাই কাটিয়েছি, কারণ পাশে ছিল শহীদপুরের স্মৃতি কলেজ। তো এখান থেকে আমি আমার এসএসসি এইচএসসি দুটোই কমপ্লিট করেছি। দ্যাটস ওয়াই এই রাস্তাটা আমার এত বেশি যাওয়া আসা হয়েছে, এবং এখান দিয়ে যখনই আমি পাস করি সবসময় স্কুলটা এবং এই কলেজটার দিকে তাকিয়ে থাকি, এবং ছোটোবেলার বা বিগত দিনে ফেলে আসা সেই স্মৃতিগুলো অ্যাকচুয়ালি রিমেমোরাইজ করি। অ্যাকচুয়ালি যে দিনগুলো আমরা ফেলে এসেছি সেগুলো আমার মনে হয় যে গোল্ডেন ডেজ। ওই দিনগুলো আবার যদি ফিরে পেতাম মাঝে মাঝে মনে হয়, বাট যাই হোক ওইগুলো তো আর সম্ভব নয়। এই কলেজটার সাথে আমার অনেক অনেক স্মৃতি জড়িত আছে, তো যখনই এগুলো মনে করি অ্যাকচুয়ালি মাঝে মাঝে ইমোশনাল হয়ে যাই। তো যাই হোক, এরপরে আমরা চলে আসি নানু বাসার একদম কাছে। ইফতারের আর বেশিক্ষণ সময়ও নেই। আমরা যদিও আসরের পরই রওনা করি, তারপরও আমাদের আসতে বেশ কিছুটা সময় লেগে যায়। তারপর ইফতারে দেখা যায় আর মাত্র 10-12 মিনিটের মতো থাকে। ইফতারের সময় আমি আর কোনো ভিডিও করিনি, কারণ আমরা সবাই ইফতারি করছিলাম, কারণ আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল যেতে। তো যাওয়ার পরপরই দেখা যায় আজান দিয়ে দেয়, এরপরে আর ভিডিও করা হয়নি। ইফতারির পরে অ্যাকচুয়ালি মামি আমাদের জন্য
রান্নার খাবারের ব্যবস্থা করেছিল। মামি রান্না করেছিল এখানে খিচুড়ি, তারপরে খাসির মাংস ভুনা, আর ছিল সালাদ, তারপরে ছিল মিষ্টি দই, ড্রিঙ্কস, তরমুজ, এই তো। এবং সব কিছু মামি আমাদেরকে মাটির জিনিসে সার্ভ করে, কারণ আমার মামি অনেক বেশি শৌখিন। সে এই টাইপের জিনিসগুলো খুব বেশি পছন্দ করে, যেমন মাটির জিনিস, ছোট ছোট জিনিসগুলো, ঘর সাজানো জিনিস। তো যাই হোক, আর যেহেতু আমরা 14 তারিখে ওরকমভাবে কিছুই সেলিব্রেট করিনি পহেলা বৈশাখে, তার জন্য 15 তারিখে নানু আমাদেরকে আবার দাওয়াত করে। তো সব মিলে আমরা মাটির সব কিছুতে খাওয়া দাওয়া করি এবং সবাই একসাথে। এই যে আমি আমার খাবার নিয়েছি, মাশাআল্লাহ খাবারটা অনেক বেশি মজার ছিল। স্টিল আমি যখন খাবারের ভিডিওটা দেখছি, ভয়েস ওভার দিচ্ছি, আমার অ্যাকচুয়ালি আবার খেতে ইচ্ছে করছে। থ্যাঙ্কস টু মামি এত মজা রান্না করার জন্য। এরপর রাতে খাওয়া দাওয়ার পরে আমরা 11টার দিকে বাসার উদ্দেশ্যে রওনা করি। অনেক বেশি রিকোয়েস্ট করছিল সবাই যে থেকে যাওয়ার জন্য, বাট আমরা অ্যাকচুয়ালি থাকার প্রিপারেশন নিইনি। তো আমরা বাসায় যাওয়ার জন্য বের হই এবং বাইরে অনেক বেশি বাতাস হচ্ছিল। তারপরও রিক্সা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা এখন রওনা করছি বাসার উদ্দেশ্যে। এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। এটা ছিল অ্যাকচুয়ালি রমজানের ইফতার ব্লগ বলা যায়। তো কেমন লাগলো আমার আজকের ব্লগটি আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার